আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাগর ইতালি রাবেনার সাথে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। সো সবাই আমার জন্য দোয়া করবেন। শরীর একটু অসুস্থ, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই আমার ভালোবাসা নেবেন। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরান এখনও করেননি অবশ্যই করে রাখুন, কারণ অনেক ভাই আছে আগে নিয়মিত আমার ভিডিও দেখতো আর আমি নিয়মিত ভিডিও বানাতাম, কিন্তু আসলে কয়েক মাস ধরে সমস্যার কারণে কিন্তু বানাতে পারতেছি না। আমি ট্রাই করব নিয়মিত আপনার জন্য ভিডিও আপলোড দেওয়ার জন্য। সো অবশ্যই আমার ভালোবাসা নেবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। 2025 সালে যে ইতালিতে যে স্পন্সর এগ্রিকালচার এবং ডোমেস্টিক ভিসা ছাড়তেছে, মানে আপনার কাগজ ছাড়তেছে, মানুষ আছে অ্যাপ্লাই করবে, অনেক ভাইয়েরা আছে, আসার অনেক ইচ্ছা, তো তাদের জন্য ভিডিওটা। সো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আসছি, সতর্ক বার্তা এটা। কারণ সতর্ক অবশ্যই হতে হবে, কারণ বর্তমানে যে আপনার 25-এ যে এই ফ্লুসি ঘোষণা করে আছে, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লাই করবে। প্রথমত বলে রাখি, সরকার কিন্তু আগেই আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই তিনটা দেশ কিন্তু একদম অ্যালার্ট করে রাখছে, বুঝছেন। ভিসা পাইতে হলে খুবই অনেক কিছু চিন্তা ভাবনা করে যারা ভিসা পাবে, অনেক কিছু চিন্তা ভাবনা করার পর কিন্তু ভিসা পাবে। সো যারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই করবেন, কিন্তু বুঝে শুনে করবেন। কারণ বর্তমানে কিন্তু ইতালিতে একটা ব্যবসা চলতেছে। ইতালি সরকার ফ্লুসি ঘোষণা করে আর আমাদের অনেক বাঙালি বাইরে কিন্তু ব্যবসা শুরু করে। মানুষের টাকা আনে কাগজ জমা দেয়, হলেও তাদের লাভ, না হলে তাদের লাভ, হইলে বেশি লাভ, না হলে কম লাভ, এতটুকুই আর কি। লাভ করে একটা মানুষ কিন্তু দেখা গেছে 8-10 টাকা কাগজ জমা দিলে কিন্তু আপনার লাখের মতো ইনকাম হয়ে যাবে। সো মানুষ কিন্তু কেউ কিন্তু চিন্তা করে যে মানুষ আনবে, আর কেউ চিন্তা করে ব্যবসা। সো আপনার এটা কিন্তু বুঝে শুনে অবশ্যই আপনি ক্লিয়ার করে কাগজ জমা দেবেন, যার মাধ্যমে জমা দেন আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে কি, খুবই সতর্ক একটা বার্তা। বর্তমানে কিন্তু আপনার বাংলাদেশ, শ্রীলঙ্কা আর পাকিস্তান এই তিনটা দেশ কিন্তু একদম অ্যালার্ট করে দেয় সরকার। যারা ভিসা পাবে অনেক কষ্ট পাবে ভিসা, মোট কথা। আর প্রসেসটা একটু বলে রাখি, প্রসেসটা হচ্ছে কি, বর্তমানে আপনার আগে যে প্রসেস এটা কিন্তু একদম উল্টাই এসে প্রসেসটা। আপনি ইতালির কাগজ জমা দেবেন, মালিক ঠিক থাকলে, মালিক মানে মোট কথা আপনার যে যার মাধ্যমে আপনি জমা দিয়েছেন, যে মালিকের মাধ্যমে, তার যে সক্ষম থাকে লোক নেওয়ার, অবশ্যই সরকার ব্যবস্থা দিবে তাকে। তবে আপনি ইতালি আসার আগে ভিসা পাওয়ার আগেই আপনার নুরস্তা আর পাসপোর্ট দিকে কাজের চুক্তিপত্র করে রাখবে ইতালি সরকার। মানে আপনার যে মালিক আপনি ইতালি আসার আগেই আপনার যে নুরস্তা দিয়ে আপনার কাজের চুক্তিপত্র করবে, কাজের কন্ট্রাক্ট করবে। তারপর ওই চুক্তিপত্র আর কন্ট্রাক্ট আর আপনার পাসপোর্ট যখন আর নুরস্তা যখন এম্বাসিতে জমা দিবেন, তারপর কিন্তু আপনি ভিসা পাবেন। এটা হচ্ছে নতুন সিস্টেম। সো খুবই সতর্ক একটা বার্তা। যার মাধ্যমে জমা দেন আপনি কিন্তু বুঝে সময় জমা দেবেন। এখন কিন্তু আর আগের মতো নয় যে আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন, নুস্তা উঠছে, এম্বাসিতে জমা দিয়েছেন, ভিসা পাইলেছেন। সো এরকম কোনো কিছু না, বুঝে সময় দিবেন। আর টাকা পয়সা কিন্তু আগে দিবেন না, কখনো না। প্রথমে অ্যাপ্লাই ফি দিয়ে অ্যাপ্লাই করবেন 100-200 ইউরো দিয়ে। যদি আপনার কাগজ উঠে, নুস্তা উঠে, সব ঠিক থাকলে তারপর কিন্তু আপনি টাকা পয়সা জমা দিতে পারেন। এখন কিন্তু বর্তমানে অনেক ভাইয়েরা 2 লাখ 3 লাখ 4 লাখ মানে ঠেলাই দিয়ে দেয়, মানে দালালরা কথা মানে নেওয়ার সময় খুবই মজা করে আপনার কাছে নিব, সুন্দর সুন্দর কথা কইব, অনেক ভালো কথা কইব। আর যখন আপনার ভিসা হইব না, যখন টাকাটা ফেরত দিব, তখন কিন্তু আপনাদের খবর হয়ে যাবো ভাই, বুঝছেন। দালাল কিন্তু খুবই মানে ইতালির যে দালালগুলা খুবই একটা ভয়ঙ্কর দালাল, ইতালি দালালগুলা, আমার যে বাঙালি দালালগুলা, বুঝছেন। বুঝে শুনে দিবেন। যদি আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই দিবেন। আর এটা বলে রাখবেন, যদি কোনো রকম ভিসা না হয়, যে ভিসা হয় না, কোনো সমস্যা হয়েছে যে টাকা ফেরত দেয়, তো সব কিছু ক্লিয়ার করে বুঝে শুনে অবশ্যই আপনি জমা দিবেন। তো আর যদি তারপরে ইতালি যদি আপনি অন্যভাবে আসতে চান, আমার অন্য একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন কীভাবে আসতে চায়। লিবিয়ার মাধ্যমে আছে, আমি বলে এসেছি আগের একটা ভিডিওতে। তো ঠিক আছে, সবাইকে জুম্মা মোবারক, সব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।